ইমানদারেরা শোনো, আমি আল্লাহকে ভয় করার মতো আর খবরদার মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। তার মানে মুসলমান অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা জিনিসের নাম মুসলমান। আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য সৃষ্টি করি নাই। তুমি এমন কাজ করো না আমি যেন বাধ্য হই তোমাকে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য। এ দুনিয়ার মানুষ, আমি কোরআন দিয়েছি, আমি রাসূল দিয়েছি, আমি অসংখ্য পয়গম্বর দুনিয়াতে দিয়েছি। আমার নবীর অবর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত নবীর অবর্তমানে আল্লাহ নবীর অসংখ্য ওয়ারিস যারা থাকবে তারা তোমাদের কাছে আশার বাণী নিয়ে যাবে, জান্নাতের কথাগুলো শোনাবে, দ্বীনের দাওয়াতি কাজগুলো করবে। তোমরা যদি ওইভাবে চলতে পারো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হইয়া যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। তার মানে কবরে একটি ভয়ানক জায়গা। ডাইনে তাকাবেন মাটি, বামে তাকাবো মাটি, উপরে তাকাবো মাটি, শুধু মাটি আর মাটি। তাই তো আল্লাহর ওলিরা কত সুন্দর করে বলছেন, কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তো আমার ডাক শুনে না, কবরে স্বজনেরা নির্বাসনে দিল রে, পড়িল না এমনেরি বাসনা। আমার ভাইরা বাবাজিরা, এই পৃথিবী থেকে এমন একটা দিন আসবে সব মানুষ হারিয়ে যাব। একদিন আমি কথা বলছি, আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না। কত মানুষ এই সমাজে এমন একদিন ছিল, এই সমাজে তারা সমাজ পরিচালনা করেছেন, আজকে আমাদের মাঝে কিন্তু অনেকেই নাই। এমন একদিন আসবে মালাকুল মউতের হাতে ধরা খেয়ে যাব। তাই তো রব্বুল আলামিন বলছেন, এই সময় তোমার যখন ঘড়ি আসবে সাআতাও, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। আমার ভাইরা, টাকার জন্য যদি কেউ নাজাত পাইতো, আজরাইলের থেকে যদি কেউ রেহাই পাইতো, অনেক কোটিপতিরাও কিন্তু আজরাইলের কাছ থেকে একটা সেকেন্ড সময় পায় নাই। একটা সেকেন্ড। পৃথিবী যারা শাসন করেছে, ওমর বলেন অর্ধজাহানের খলিফা বাদশা জুলকারনাইন, উনি যখন ইন্তেকাল করলেন শাহ সেকান্দার, উনি ইন্তেকালের আগে সবাইকে বলে গেলেন, আমাকে যখন কাফনের কাপড় পরাইয়া দিবা, দুইটা হাত আমার কাপড়ের বাহিরে রেখে দিবা। সকলে আলোচ করলেন, জাহাপানা আপনি অর্ধজাহানের বাদশা, আপনার ইন্তেকালের পরে কেন হাত দুখানা বের করে রাখবো? বাদশা শাহ সেকান্দার ডাক দিয়ে বলছেন, শোনো, মানুষ অন্তত এটা বুঝবে আমি অর্ধজাহান শাসন করার পরেও আমি দুটা হাত খালি করে কবরে যাচ্ছি, দুইটা হাত খালি হাত নিয়ে আমি কবরে যাচ্ছি। তাই তো কবি বলেন, বাদশাহ কিয়া ফকির হো সবকো আখেরি ঠিকানা। বাদশাহ বলেন, ফকির বলেন, সব মানুষ মালাকুল মউত আসলে একদিন ধরা খাবেই খাবে, সাথে একটা সেকেন্ড সময় দিবে না। এই জন্য আমার জীবন, আমার অর্থ সম্পদ সব
কিছু যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি, হাসরের ময়দানে এই উৎসর্গের বিনিময়ে আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে।